এক ভাই আমার প্রশ্ন করেছেন, বমি করলে কি রোজা ভেঙে যাবে? কারো যদি অসুস্থতার কারণে বা কোনো সমস্যার কারণে মুখ ভরে হোক বা মুখ ভরে না হোক, সেই ব্যক্তি রোজা ভঙ্গ হবে না। ওই ব্যক্তি রোজা ভঙ্গ হবে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মুখে আঙ্গুল প্রবেশ করিয়ে সে মুখ ভরে যদি সে বমি চলে আসে, তাহলে সে ব্যক্তি রোজা ভঙ্গ হবে, সেই ব্যক্তিকে রোজার কাজা করতে হবে। এবং কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে সে মুখে আঙ্গুল প্রবেশ করে সে যদি বমি করে, তাহলে মুখ ভরে যদি না হয় সে ব্যক্তির রোজা ভঙ্গ হবে না, সেই ব্যক্তিকে রোজার কাজাও করতে হবে না। এই ফতোয়াটি রয়েছে ফতোয়া রাজউইর মধ্যে, বাইরে শরীয়তের মধ্যে। এবং এক ভাই আমার প্রশ্ন করেছেন, রোজা রেখে চুল নখ কাটা যাবে কি? বাইহাকি শরীফের মধ্যে হাদিস উল্লেখ করেছেন, হাদিস নম্বর 1512 নম্বর হাদিস। রোজা ভঙ্গের কারণ হচ্ছে স্বাভাবিক প্রবেশ পথ দিয়ে কোনো জিনিস পেটে বা মস্তিষ্কের পর্যন্ত ভিতরে প্রবেশ হওয়া। রোজা রেখে চুল ও নখ কাটা যাবে। রোজা রেখে চুল নখ কাটলে কোনো রোজার মধ্যে কোনো ক্ষতি হবে না, সেটা জায়েজ রয়েছে। রোজা রেখে আপনি চুল দাড়ি শেভ করতে পারেন বা আপনি নখ কাটতে পারেন, সেটাতে কিছুই হবে না। আল্লাহু আলাম বিসসাওয়াব। ভাই আমার প্রশ্ন করেছেন, ঘুমের অবস্থায় কোনো মানুষের স্বপ্ন দোষ হয়, যাকে আমরা বলি ইহতিলাম। কোনো মানুষের যদি স্বপ্ন দোষ হয় রোজার হালাতে, সেই ব্যক্তিটা দিনে রোজা করেছেন এবং ঘুমিয়ে পড়েছেন দুপুর বেলায় বা সকাল বেলায়, সেই সময়ে যদি স্বপ্ন দোষ হয় তাহলে সেই ব্যক্তির কি রোজা ভঙ্গ হয়ে যাবে? কিছু মানুষ বলে রোজা ভঙ্গ হয়ে যাবে, কিন্তু শরীয়ত বলছে সেই ব্যক্তির রোজা ভঙ্গ হবে না, কারণ সেটা সে নিজে ইচ্ছাকৃত ভাবে করা হয় না। ইহতিলাম হলে বা স্বপ্ন দোষ হলে রোজা ভঙ্গ হবে না। ইচ্ছাকৃত ভাবে কেউ যদি স্বামী স্ত্রীর সঙ্গে মেলামেশা করে তাহলে সেই ব্যক্তির রোজা ভঙ্গ হবে, কিন্তু ইহতিলাম হলে বা স্বপ্ন দোষ হলে সেটাতে রোজা ভঙ্গ হবে না। বা কেউ যদি হস্তমৈথুন করে তাহলে সেই ব্যক্তির রোজা ভঙ্গ হবে। বাইরে শরীয়তের মধ্যে এই ফতোয়াটি রয়েছে।